নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিক ভ্যালু ইনভেস্টিং ভার্সেস গ্রোথ ইনভেস্টিং। তাহলে বন্ধুরা, ভ্যালু ইনভেস্টিং আর গ্রোথ ইনভেস্টিং এর মধ্যে কি ডিফারেন্স আছে, আর এই ইনভেস্টিং স্ট্র্যাটেজিগুলো কিভাবে কাজ করে, বা আমি রিয়েল লাইফের এক্সাম্পল দিয়েও আপনার সঙ্গে ব্যাপারটাকে শেয়ার করব, এবং ভিডিওটি শেষ অবধি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে কি ধরনের ইনভেস্টিং স্ট্র্যাটেজি ফলো করা উচিত। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গ্রোথ ইনভেস্টিং মানে কি? ইট ইনভলভস বাইং স্টকস উইথ কনসিস্টেন্ট গ্রোথ, while value investing focuses on undervalued stocks with potential for sustainable future return. ভ্যালু অ্যান্ড গ্রোথ ইনভেস্টিং এই দুটোই রিপ্রেজেন্ট করে টু ওয়াইডলি এমব্রেসড অ্যাপ্রোচেস টু ইনভেস্টমেন্ট। তাহলে আমরা যখন গ্রোথ ইনভেস্টমেন্ট করব তখন আমরা দেখব যে কোম্পানির যে গ্রোথ ফেজ আছে সেটা যেন কনসিস্টেন্ট হয় এবং সেটা হাইলি র্যাপিড গ্রোথে যেন গ্রো করে। তখন আমরা সেই স্টকটাকে বা সেই কোম্পানিটাকে বলবো যে একটা গ্রোয়িং কোম্পানি, এবং সেটাই গ্রোথ ইনভেস্টিং এর একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। আবার যখন কোনো কোম্পানিকে আমরা কারেন্ট প্রাইস তার ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কম প্রাইসে ট্রেড করে, তখন আমরা সেটাকে বলি যে এই শেয়ারটা আন্ডার ভ্যালুড, এবং সেটা হচ্ছে ভ্যালু বাই। তাহলে বন্ধুরা, যে আমরা যদি দেখি যে ভ্যালু ইনভেস্টর ওয়ার্ল্ডের মধ্যে কে কে ভ্যালু ইনভেস্টিং প্রেফার করে, ওয়ারেন বাফেটের গুরু বেঞ্জামিন গ্রাহাম, এরা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং কে ফলো করে। আবার গ্রোথ ইনভেস্টর যেমন পিটার লিঞ্চ, ক্যাথি উড, এরা কিন্তু গ্রোথ ইনভেস্টিং কে ফলো করে। গ্রোথ স্টক কাদেরকে বলবো? থিঙ্ক অফ গ্রোথ স্টক অ্যাজ কোম্পানিজ উইথ হাই গ্রোথ রেটস কম্পেয়ার টু দ্য মার্কেট অ্যাভারেজ। মানে নিফটি যদি 15% গ্রো করে, কোনো শেয়ার যদি 15-20% তার প্রফিট গ্রো করে, তখন বলবো সেই শেয়ারটা নিফটিকেও বিট করছে এবং সেটা গ্রোথ স্টক। দে আর অফেন ইনোভেটিভ, রিইনভেস্টিং দেয়ার প্রফিট অ্যান্ড মে নট পে ডিভিডেন্ড। ইনভেস্টর এক্সপেক্ট র্যাপিড গেন। আর ভ্যালু স্টকের ক্ষেত্রে কি বলবো? ভ্যালু স্টক অন দ্য আদার হ্যান্ড আর পোটেনশিয়ালি আন্ডার ভ্যালুড by the market. These companies might be experiencing temporary setback but have solid foundation. They often pay dividend, offering more stability. তাহলে আইডেন্টিফাইং গ্রোথ অ্যান্ড ভ্যালু স্টকস। গ্রোথ স্টকের ক্ষেত্রে কি দেখতে পাবো? লুক ফর লো ডিভিডেন্ড পে আউট, হাই মার্কেট ভ্যালুয়েশন, মানে এর যে প্রাইস টু আর্নিং মাল্টিপল, মার্কেট ক্যাপিটালাইজেশন টু সেলস রেশিও, প্রাইস টু বুক রেশিও, এগুলো সবই হায়ার সাইডে থাকবে। তখন বুঝবো যে এই কোম্পানিটা গ্রোথ স্টক। আর ভ্যালু স্টকের ক্ষেত্রে কি দেখবো? ফোকাস অন কোম্পানিজ উইথ লো ডেট, রিজনেবল পি রেশিও, মানে মার্কেটের থেকে তার পি রেশিও কম হবে, এবং স্ট্রং ইন্ডিকেটর লাইক রিটার্ন অন ইকুইটি, এটা যেন 12% থেকে বেশি হয়। আবার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটা যেন 14-15% এর অ্যাভাব হলে খুব ভালো হয়। তাহলে হু শুড ওয়াচ দিস ভিডিও? বিগিনার্স অ্যান্ড সিরিয়াস ইনভেস্টর লুকিং ফর দ্য বেস্ট ইনভেস্টিং অ্যাপ্রোচ, দে ক্যান ওয়াচ দিস ভিডিও। ভ্যালু ইনভেস্টিং এর ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে লো পি আর লো প্রাইস টু বুক রেশিও প্রেফারেবল হয়। এই পি রেশিওটা কি হয় না? কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার। কোম্পানির মার্কেট প্রাইস তার আর্নিং পার শেয়ারের রেসপেক্টে যেই রেশিওটা দাঁড়ায় সেটাকেই পি রেশিও বলে। তাহলে বন্ধুরা, প্রথমে ভ্যালু ইনভেস্টিংয়ের ক্ষেত্রে দেখি যে বাইং স্টক ট্রেডিং বিলো দেয়ার ইন্ট্রিনসিক ভ্যালু। এখন আমরা ভ্যালু ইনভেস্টিং আর গ্রোথ ইনভেস্টিং এর কি ডিফারেন্স দেখি। স্টক প্রাইস ভ্যালু ইনভেস্টিং এর ক্ষেত্রে এটা আন্ডার ভ্যালুড হয়, মানে ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কম প্রাইসে ট্রেড করে। গ্রোথ ইনভেস্টিং এর ক্ষেত্রে কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন এক্সপেন্সিভ হয়। রিস্ক লেভেল যদি দেখি, ভ্যালু ইনভেস্টিং এর ক্ষেত্রে লোয়ার রিস্ক হয়, গ্রোথ ইনভেস্টিং এর ক্ষেত্রে হায়ার রিস্ক হয়। ডিভিডেন্ড, ভ্যালু ইনভেস্টিং এর ক্ষেত্রে আমরা ডিভিডেন্ড বেশি এক্সপেক্ট করব, কিন্তু গ্রোথ ইনভেস্টিং এর ক্ষেত্রে কোম্পানি তার ডিভিডেন্ডকে কোম্পানি আবার রিইনভেস্ট করে, সেক্ষেত্রে ডিভিডেন্ড পে করে না। রিটার্ন পোটেনশিয়াল কি? রিটার্ন পোটেনশিয়াল ভ্যালু ইনভেস্টিং এর ক্ষেত্রে মডারেট গ্রোথ হয়, আর গ্রোথ ইনভেস্টিং এর ক্ষেত্রে হাই গ্রোথ হয়। ভ্যালু ইনভেস্টিং কাদের জন্য প্রেফারেবল হবে? যারা কনজারভেটিভ লং টার্ম ইনভেস্টার, তাদের জন্য ভ্যালু ইনভেস্টিং ভালো। আর যারা গ্রোথ ইনভেস্টিং করে, তারা অ্যাগ্রেসিভ বা ফিউচার ফোকাস যারা ইনভেস্টার হয়, তারা প্রেফার করে গ্রোথ ইনভেস্টিং কে। কোম্পানির যদি এবারে আমি পারফরমেন্স কম্পারিজন যদি করি গ্রোথ স্টক আর ভ্যালু স্টকের, এখানে আমি একটা এক্সাম্পল আপনার সঙ্গে শেয়ার করেছি, যেটা হচ্ছে অ্যানুয়ালাইজড রিটার্ন অফ রাসেল 1000 গ্রোথ ইন্ডেক্স আর অ্যানুয়ালাইজড রিটার্ন অফ রাসেল 1000 ভ্যালু ইন্ডেক্স। রাসেল 1000 গ্রোথ ইন্ডেক্সের ক্ষেত্রে কি ভ্যালু স্টককে রাখা হয়েছে। আর বন্ধুরা, আমি এখানে রাসেল 1000 গ্রোথ স্টক আর রাসেল 1000 ভ্যালু স্টকের মধ্যে একটা কম্পারিজন দেখিয়েছি। 1978 থেকে 10 বছরে দেখেছি যে গ্রোথ স্টক 10% রিটার্ন দিয়েছে, আবার ভ্যালু স্টক 15% রিটার্ন দিয়েছে। আবার এই পিরিয়ডটা যদি 2000 থেকে 2008 সালের মধ্যে দেখি, সেক্ষেত্রে দেখবো যে গ্রোথ স্টক নেগেটিভ রিটার্ন দিয়েছে, কিন্তু ভ্যালু স্টক পজিটিভ রিটার্ন দিয়েছে।
আর 2009 থেকে 2020 সাল অব্দি যদি দেখি, এই 11 বছরে গ্রোথ স্টক 21% রিটার্ন দিয়েছে আর ভ্যালু স্টক 10.7% রিটার্ন দিয়েছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে কোনো একটা স্ট্র্যাটেজি সবসময় উইন করে না। আমাদেরকে তাই হাইব্রিড অ্যাপ্রোচ নেওয়া উচিত। মানে আমাদের পোর্টফোলিওতে কিছু পার্সেন্টেজ ভ্যালু স্টক রাখা দরকার, আবার কিছু পার্সেন্টেজ হাই গ্রোথ স্টকও রাখা দরকার, কারণ আমরা জানি না যে কোন সাইকেলে কোন ধরনের স্ট্র্যাটেজি বেশি কাজ করবে। বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি যে হাইব্রিড স্ট্র্যাটেজি আপনার জন্য খুবই সুটেবল হবে। অনেকে আবার যে গ্রোথ অ্যাট রিজনেবল ভ্যালুয়েশন মানে গার্ড, যেই ইনভেস্টিং স্ট্র্যাটেজিটা ইন্ডিয়ার জন্য খুবই প্রযোজ্য, কারণ ইন্ডিয়া হচ্ছে একটা হাই গ্রোয়িং নেচারের কান্ট্রি, এখানে জিডিপি গ্রোথ রেট ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং এর মধ্যে পড়ে। সেই জন্য আমাদের এখানে কোনো কোম্পানি যদি খুব ভালো ফাস্ট গ্রো করে, সেক্ষেত্রে তার ভ্যালুয়েশন কিন্তু আপনি রিজনেবল পাবেন। সেক্ষেত্রে আন্ডার ভ্যালুয়েশন আপনি খুব কমই পাবেন। আন্ডার ভ্যালুয়েশন আপনি পেতে পারেন যদি মার্কেটে ক্র্যাশ হয়, মার্কেট যখন ওভারঅল মার্কেট যখন কারেকশন হয়, তখন অনেক ভালো কোম্পানি মানে হাই গ্রোয়িং কোম্পানিও গ্রোথ কোম্পানিও আপনি ফেয়ার ভ্যালুয়েশনে পেতে পারেন। তাই এখন বর্তমান যে সময় চলছে সেই সময় গ্রোথ অ্যাট রিজনেবল ভ্যালুয়েশন এই স্ট্র্যাটেজি যারা ফলো করে তাদের জন্য আইডিয়াল সময়, তারা অনেক ভালো হাই গ্রোয়িং স্টক রিজনেবল ভ্যালুয়েশনে পেয়ে যাবে। বলি whether you choose growth or value investing, remember to align your strategy with your financial goal and risk tolerance। তাহলে আপনার ফাইন্যান্সিয়াল গোল আর আপনার রিস্ক অ্যাপেটাইট এই দুটো দেখেই তারপরেই আপনারা চুজ করবেন যে আপনারা ভ্যালু ইনভেস্টিং করবেন না গ্রোথ ইনভেস্টিং করবেন। Consider diversifying to include both type of stocks for a balanced portfolio। আমরা ভিডিও থেকে কি শিখলাম যে ভ্যালু ইনভেস্টিং হচ্ছে বাইং আন্ডার ভ্যালুড কোয়ালিটি স্টকস ফর স্টেডি গ্রোথ, আর গ্রোথ ইনভেস্টিং কি ইনভেস্টিং ইন দ্য ফিউচার পোটেন্সিয়াল বাট অ্যাট হায়ার রিস্ক। বোথ স্ট্র্যাটেজিস ওয়ার্ক, চুজ বেসড অন ইউর রিস্ক অ্যাপেটাইট। এখন আমি দেখবো যে গ্রোথ স্টক ভ্যালু স্টককে কি করে আইডেন্টিফাই করতে হয়, আপনারা কি করে গ্রোথ স্টক এবং ভ্যালু স্টককে আইডেন্টিফাই করবেন, সেই জন্য আমি আপনার সঙ্গে প্র্যাকটিক্যাল এক্সাম্পলও কিছু শেয়ার করছি। আমরা প্রথমে screener.in এ চলে এসেছি, তারপর এখানে এসে স্ক্রিনে যাব এবং এখানে ক্রিয়েট নিউ স্ক্রিনে ক্লিক করব এবং এখানে এখানে আমি কোয়ারিটা আমার লিখবো এই জায়গাটায়। দেখুন আমি আপনাদের জন্য লিখে রেখেছি। এখানে একটা আমি যে ক্রাইটেরিয়া সেট করেছি সেটার মাধ্যমে আমি দেখতে চাইছি ভ্যালু স্টক এখন কি কি আছে। এই কোয়ারিটা লেখার পরে আমি রান দিস কোয়ারি করবো যখনই, তখনই আমার কাছে একটা এই ধরনের কোম্পানিগুলি 48 কোম্পানি চলে এসেছে। দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এলআইসি, এনটিপিসি, ওএনজিসি, টাটা মোটরস, কোল ইন্ডিয়া, আইওসিএল, পিএফসি, এই কোম্পানিগুলি এসছে। এই কোম্পানিগুলি দেখে আমি বুঝতে পারছি যে এখন পিএসইউ ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক, পাওয়ার ফাইন্যান্সিয়ার্স, এই যে আরএসি, পিএফসি এগুলো পাওয়ার ফাইন্যান্সিয়ার্স, পিএসইউ, আইওসিএল, এইচপিসিএল, বিপিসিএল এগুলো হচ্ছে ওয়াইল্ড মার্কেটিং কোম্পানি, এগুলোও পিএসইউ। তাহলে পিএসইউ সেক্টরে বেশ কিছু স্টক দেখছি আন্ডার ভ্যালুড এখন। আর প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে দেখুন ইন্ডাসইন্ড ব্যাংক, হ্যাঁ, ফেডারেল ব্যাংক, করুর বৈশ্য ব্যাংক, এই ধরনের ব্যাংকগুলো পাচ্ছি, চোলা ফাইন্যান্সিয়াল হোল্ডিং, ইন্ডিয়ান ব্যাংক কোম্পানিগুলি পাচ্ছি। এর মধ্যে আমি দুটি কোম্পানি আপনার সঙ্গে শেয়ার করছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, টাটা মোটরস, এই দুটি কোম্পানি আমি খুললাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখুন স্টক P8, যেটা কিন্তু ওর হিস্টোরিক্যাল অ্যাভারেজ যেটা 11 তার থেকেও কমে ট্রেড করছে। ওর যদি আমি প্রাইস টু বুক দেখি, প্রাইস টু বুক ভ্যালু 1.41। ফাইন্যান্স, এনবিএফসি এবং ব্যাংকের ক্ষেত্রে প্রাইস টু বুক ভ্যালু দেখা হয়। সেক্ষেত্রে দেখুন 5 ইয়ার্স এর অ্যাভারেজ 1.5, যেটা এখন 1.4, তাহলে বুঝতে পারছেন যে আন্ডার ভ্যালু। এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রোথ মোমেন্টাম যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি ফ্ল্যাট বা স্টেবল গ্রোথ দিচ্ছে। এক্ষেত্রে দেখুন লাস্ট 1 ইয়ারের ট্রেডিং 12 মান্থের সেলস গ্রোথ 15%, প্রফিট গ্রোথ 15%, স্টক প্রাইস -7%। তাহলে স্টক প্রাইস অনেকটাই কারেক্ট করেছে এবং আমার মনে হয় এখন ফেয়ার ভ্যালুতে ট্রেড করছে। তবে বন্ধুরা এটি কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, আমি আপনাদের সঙ্গে একটা এডুকেশনাল পারপাসে আপনার সঙ্গে ব্যাপারটা শেয়ার করছি। টাটা মোটরসের শেয়ার দেখুন 7.41, টাটা মোটরসের মার্কেট ক্যাপ 2.35 লাখ করোড়। এটা কিন্তু একটা নিফটি 50 কোম্পানি। এর স্টক পি 7.41, প্রাইস টু সেলস লেস দেন 1, প্রাইস টু বুক 2.33, যথেষ্ট কম। ডেট টু ইকুইটি 1, একটু বেশি আছে। সাধারণত কমার্শিয়াল ভেহিকল সেগমেন্টকে যারা ক্যাটার করে সেক্ষেত্রে ডেট টু ইকুইটি একটু বেশি হয় তাদের। এক্ষেত্রে দেখুন এর পি রেশিও যদি আমি দেখি, লাস্ট 5 ইয়ার্স এর 16% অ্যাভারেজ, 10 ইয়ার্স এর 14%, সেখানে থেকেও কম, মানে সেখানে থেকেও হাফ প্রাইস টু আর্নিং মাল্টিপলে ট্রেড করছে। তাই যথেষ্ট আন্ডার ভ্যালু। প্রাইস টু বুক দেখুন 1.9, এখন ট্রেড করছে 2.3, মানে ফেয়ার ভ্যালুর কাছাকাছি ট্রেড করছে।
যদি আমি প্রাইস টু বুক দিয়ে কম্পেয়ার করি, কিন্তু মার্কেট ক্যাপ টু সেলস যদি দেখি, সেক্ষেত্রে 0.5 এর 10 ইয়ার্স এর অ্যাভারেজ, যেটা এখন 0.6, মানে অলমোস্ট অ্যাভারেজের কাছাকাছি ট্রেড করছে। 0.5 দেখেছেন, 5 ইয়ার্স এর অ্যাভারেজের কাছাকাছি ট্রেড করছে, মানে ফেয়ার ভ্যালুয়েশন জোনেই এখন টাটা মোটরস ট্রেড করছে। কিছু টেম্পোরারি প্রবলেমের জন্য ওর ওর যে কোম্পানি আছে জ্যাগুয়ার ল্যান্ড রোভার, তাদের বিজনেসে একটু ডাউন সাইকেল চলছে, এবং আহ, আম, ইউরোপ, চাইনা এইসব মার্কেটে তাদের সেলস অনেকটা কমেছে। সেই জন্যই টাটা মোটরসের প্রফিটেবিলিটি টেম্পোরারি অনেকটা ডিপ করেছে, আর শেয়ার প্রাইস অনেকটাই কারেক্ট করেছে। কত পার্সেন্ট কারেক্ট করেছে? 46% কারেক্ট করে গেছে। বন্ধুরা, এই আমি দেখলাম ভ্যালু কোম্পানি কি করে আইডেন্টিফাই করবো, আর ভ্যালু কোম্পানি কিছু ক্যারেক্টারিস্টিক দেখবো। এবারে দেখি গ্রোথ কোম্পানির ক্যারেক্টারিস্টিক। এবারে বন্ধুরা, গ্রোথ কোম্পানি আইডেন্টিফাই করার জন্য আমরা মার্কেট ক্যাপ রেখেছি গ্রেটার দ্যান 10,000 করে। আমরা কোনো পেরি স্টক চাই না, আমরা টপ 500 কোম্পানির মধ্যেই আইডেন্টিফাই করতে চাইছি। ডিভিডেন্ড গ্রেটার দ্যান 0 রেখেছি, সেলস গ্রোথ গ্রেটার দ্যান 15, প্রফিট গ্রোথ গ্রেটার দ্যান 12, ডেট টু ইকুইটি রেখেছি লেস দ্যান 1, রিটার্ন অন ইকুইটি গ্রেটার দ্যান 15, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড গ্রেটার দ্যান 20। এই ক্রাইটেরিয়া সেট করলে আপনি কিন্তু গ্রোথ স্টক আর ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া দেওয়ার পর আমরা কি কি কোম্পানি পেলাম? ভারত ইলেকট্রনিক্স, ট্রেন্ড, বরুণ বেভারেজ, এবিবি, মাঝগাঁও টপ, জাইডাস লাইফ সায়েন্স, ডিক্সন টেকনোলজি। এটি একটু ইএমএস সেক্টরের টপ কোম্পানি। পারসিস্টেন্ট সিস্টেম, এটা একটা আইটি সেক্টরের কোম্পানি। তো এই স্টক জি ভার্নোভা টিএনডি, এরা ট্রান্সফরমার বানায়, এরা জি গ্রুপের স্টক। পলিমেডিকিউর, এটি কিন্তু একটা ফার্মা সেক্টরের কোম্পানি, এবং এরা কিন্তু ফার্মাসিউটিক্যাল বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট বানায়, মানে সার্জিক্যাল ইকুইপমেন্ট যেগুলো হয় সেগুলি, এইগুলি এই কোম্পানিটি বানায়। এমবিসিসি, অ্যাকজেল ওয়ান, এটা একটি ব্রোকার। তাহলে এই কোম্পানিগুলি কিন্তু খুবই হাই গ্রোয়িং সেক্টরে বিলং করছে, এবং এদের প্রাইসটা অনেকটাই কারেক্ট হয়ে গেছে। এই কারেকশনে দেখুন, ট্রেন্ড 34% কারেক্ট হয়েছে, বরুণ বেভারেজ 30%। আমি এখানে ট্রেন্ড আর বরুণ বেভারেজ এই দুটি কোম্পানি নিয়ে আপনার সঙ্গে শেয়ার করছি। দেখুন, ট্রেন্ডের P/122 অনেক হাই, কিন্তু 5 ইয়ার্স এর হিস্টোরিক্যাল অ্যাভারেজের 178, সেখান থেকে অনেক কম প্রাইসে ট্রেড করছে। এর প্রাইস টু সেলস দেখুন 11, যেটাও অনেক হায়ার সাইডেই আছে। তবে এর হিস্টোরিক্যাল অ্যাভারেজ দেখুন 10, মানে কাছাকাছি আছে। হিস্টোরিক্যাল অ্যাভারেজের কাছাকাছি ট্রেড করছে। 3 ইয়ার্স এ 9.6, এখন আছে 11। তো প্রাইস আরো কিছুটা কারেক্ট করতে পারে ট্রেন্ডের ক্ষেত্রে। আর ট্রেন্ডের গ্রোথ রেট যদি আপনারা দেখেন, দেখুন 44% লাস্ট ট্রেডিং 12 মান্থের গ্রোথ। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ 80%। লাস্ট 3 ইয়ার্স এর সেলস গ্রোথ দেখুন 68%, প্রফিট গ্রোথ 100%। সেই জন্যই শেয়ার প্রাইস 70%-এ ইনক্রিজ করেছে। এবার দেখি বরুণ বেভারেজ, এটা পেপসিকো কোম্পানির একটা লার্জেস্ট ফ্র্যাঞ্চাইজি। এরা আফ্রিকান কান্ট্রি এবং এশিয়ার কিছু কান্ট্রির মধ্যে এই সার্ভিসটা দিয়ে থাকে। এরা বটলিং সার্ভিস দেয়, এরা ম্যানুফ্যাকচারিং করে, এবং ডিস্ট্রিবিউশন, সমস্ত চেনটাকে ম্যানেজ করে। এদের পি দেখুন 62, 5 ইয়ার্স এর হিস্টোরিক্যাল অ্যাভারেজ 65 এর থেকে কমে ট্রেড করছে। আর মার্কেট ক্যাপ টু সেলস যদি দেখি 5.7, এখন 7.4, একটু হায়ার সাইডে আছে। এর গ্রোথ দেখুন, সেলস গ্রোথ ট্রেডিং 12 মান্থে 25%, প্রফিট গ্রোথ 22%, যথেষ্ট ভালো। স্টক প্রাইস -17%। তাহলে এই গ্রোথ স্টকগুলি অনেক কারেক্ট করে গেছে। এই ধরনের গ্রোথ স্টকও এখন কিন্তু আইডেন্টিফাই করা যেতে পারে। কোম্পানির ফান্ডামেন্টাল যথেষ্ট স্ট্রং, কোম্পানির প্রমোটারের কাছে বেশ হোল্ডিং ভালোই আছে, আর এফআইআই এরা কিন্তু কন্টিনিউয়াসলি বাই করে যাচ্ছে, আর ডিআইও তাই হোল্ডিং বাড়িয়েছে। আর পাবলিক হোল্ডিং কমেছে, মানে এটা একটা গুড সাইন। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।